আমাদের মূল আলোচনার বিষয়টা হচ্ছে পরকালের জীবন। কোন কালের জীবন? আচ্ছা বলেন তো, এই জীবনটার নাম কি যেটা এখন চলছে? আচ্ছা, বা দুনিয়ার জীবন। খুবই সহজে বললে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন আজ আছে কাল, আখিরাতের জীবন শুরু হবে শেষ নাই, ওটার কোনো শেষ নেই। There is no end of that life. এটা স্টার্ট হবে, কবে শেষ হবে এর কোনো সময়সীমা পৃথিবীতে কেউ বলতে পারবে না। লম্বা সময়। কিন্তু আমি রিয়েলি সরি টু সে, আমাদের চলাফেরা, অ্যাটিটিউড, ভাব ভঙ্গিমা দেখলে মনেই হয় না যে আমরা মরে যাব। আপনার গ্রামগঞ্জে মানুষ ভালো বুঝবেন, দেখবেন যে কোনো মানুষের যদি টাকা পয়সা একটু বেশি হয়ে যায়, ওরা কেমন যেন গ্রামের মানুষকে মানুষই মনে করতে চায় না। ঠিক কিনা বলেন না কেন? সালাম দিলে তাকায়, এমন একটা ভাব, মানে হাম কি হনুরে, হাম কি असल में तुम कुछ भी नहीं हो, आज मर जाओगे, कल तुम्हारा मिट्टी में तुम्हारा बॉडी भी नहीं मिलेगा। ঠিক কিনা বলেন? মরে গেলেই সব শেষ। ভাব সব দেখলে মনে হয় না যে মরবে কোনোদিন। আমি অনেক মানুষকে দেখেছি এরকম খাইস্টা টাইপের, না নাই মনে হয় আছে না প্রিয় ভাইরা? দেখবেন যে তাকাইলে আর তাকাইতেই মন চায় না যে কি দেখলাম এইটা। মাঝে মাঝে দেখবেন এরকম অনেক লোক আছে মুখে কোনো হাসি নাই, সালাম দিলে আজীব একটা অবস্থা। আমি গ্রামে এরকম অনেক লোক দেখেছি। আবার গ্রামে অনেক মুরব্বী আছে যারা খাইস্টার মতো ব্যবহার করে। যুবকদেরকে দেখলে একটা ঝাড়ি না মারলে মন ভরে না। কিরে কোথা থেকে আসলি, কাজ কাম নাই তোর, কি করে বেড়াস, এরকম ঝাড়ি দেয় না? ঝাড়ি দাও খারাপ না, বাট আগে ভালোবাসা তারপরে ধমক দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলে যতদিন বেঁচে আছি হাসি মুখে আল্লাহর জন্য বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে পরকালের জীবনের শুরু আছে, শেষ, আর এই জীবন আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, পৃথিবীতে যত মুসলমান আছে, all the Muslims believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা সবাই জানি যে এই ঘন্টা একদিন শেষ হয়ে যাবে, রাত একদিন সকালে যাবে, সকাল একদিন সন্ধ্যায় যাবে, সন্ধ্যা আবার রাতে আসবে কি আসবে না, আর একদিন এভাবেই সব শেষ হয়ে যাবে। এবং প্রতিটা মুসলমান বিশ্বাস করে মরে গেলে কিন্তু জীবনটা শেষ না, কেবল শুরু। মরে গেলে জীবনটা কেবল, এখনো কিছু দেখি না, অনেক কিছু দেখার বাকি আছে। এবার আসেন আরেকটা বিষয়, আমাদের যে মানুষ আমরা আছি, এই মানব জীবনটা তিনটা জীবনে বিভক্ত। আমি কিন্তু আলোচনা ঢুকে যাচ্ছি, মনোযোগ আছে সবার? জোরে বলেন, আছে সবার? আমাদের জীবনটা হচ্ছে তিনটা ভাগ। একটা হচ্ছে ইহকাল জগৎ, তার আগের জগতের নাম হচ্ছে আত্মার জগৎ। জগতের নাম কি? ওয়ার্ল্ড অফ স্পিরিট, আত্মার জগৎ। আমরা জাস্ট একটা আত্মা ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে এনেছেন, রূহের ফুৎকার দিয়েছেন, জীবন দিয়েছে আমাদেরকে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার হলো আত্মার জগৎ, দুই নাম্বার হলো দুনিয়ার জগৎ ইহকাল, তিন নাম্বার হচ্ছে পরকালের জগৎ। তাহলে কয়টা স্টেপ পেলাম? অলরেডি ইউ হ্যাভ ফেসড টু ওয়ার্ল্ড। আত্মার জগৎ শেষ হয়ে গেছে, দুনিয়ার জগৎ চলছে, পরকাল সামনে। রেডি তো সবাই ইনশাআল্লাহ? এবার আসেন পরকালটা কিভাবে ঘটবে। আমার কথাগুলো জাস্ট মজা নেওয়ার জন্য শুনলে কিন্তু হবে না যে আজীবন ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি দেখছি। নো, এই ফিলিংসটা একদম ছেড়ে ফেলেন। মনে করুন আমি আপনাদের ভাই, দিনী ভাই, আপনাদেরকে আমি আখিরাতের রিমাইন্ডার দেওয়ার জন্য এসেছি, স্মরণ করাতে এসেছি যে দিস ডেজ আর নট পার্মানেন্ট। এই দিন দিন নয়, আরো দিন। আচ্ছা, এই জেলার আমাদের তো বিভাগের নাম রাজশাহী, এটার নাম কি পবা? পবা। এই এলাকার নামটা কি? প্রিয় ভাইরা, সবাই আমরা ব্যস্ত, শ্রমিকও ব্যস্ত, হুজুরও ব্যস্ত, কৃষি কাজ করে সেও ব্যস্ত। All the people they are busy in their own life, সবাই ব্যস্ত। এই যে আমরা মারা যাব না, ওই দিনও আমরা ব্যস্ত থাকব।
সেম দিন হবে, সেম সকাল, সবাই সবার কাজে ছুটে যাবে। আপনি রওনা হবেন রাজশাহীর উদ্দেশ্যে, যে শহরে গিয়ে আমাকে কাজ করতে হবে। জাস্ট একটু ফিল করেন, একটু অনুধাবন করেন যে প্রবার এই বটগাছির থেকে আপনি একটা অটোতে উঠেছেন, জাস্ট মেইন রোডে উঠে গিয়েছেন, রাজশাহী যাবেন। ইউ আর সো হ্যাপি, মাশাআল্লাহ, বউ আছে, বাচ্চা আছে, মোবাইল ফোন নিয়ে খুব ব্যস্ত আপনি। একটু ভাবেন যে ঠাস করে একটা বিশাল বড় ট্রাক এসে আপনার অটোর পেছনে ধাক্কা দেবে। এক ধাক্কায় অটো ড্রাইভার সহ আপনি ছিটকে পড়লেন। আপনার এই মাথাটা গিয়ে সোজা গাছের সঙ্গে ব্লিডিং হচ্ছে, রক্ত গল 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 করে পড়ছে। সবাই দৌড় দিয়ে আসছে, ধরো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, ধরো, রাজশাহী মেডিকেলে নিয়ে যাও। সবাই আপনাকে ধরে তাড়াহুড়ো করে মেডিকেলে নিয়ে গিয়েছে। যে রুমে নিয়ে গিয়েছে এটা হচ্ছে লাস্ট স্টেজের রুম। এখানে নেওয়া হয় কখন? যখন আর বাঁচার কোনো আশঙ্কা থাকে না, লাইফ সাপোর্টে আপনি আছেন। চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন যে চতুর্পাশে খালি হোয়াইট কালার, সাদা, সব সাদা। কথা বলবেন, কোনো কথা বলার ক্ষমতা নাই, চুপচাপ চুপসে আছেন। দেখছেন আশেপাশে কিছু নার্স আছে, ডাক্তার আছে, পুরো বাড়িতে আপনার চেক আপ চলছে, এবং জানালার পাশে আপনার আত্মীয়রা অপেক্ষা করছে। কিন্তু আপনার কিন্তু কথা বলার কোনো শক্তি নাই। দেখছেন সব, আর ভাবছেন অতীত নিয়ে। ইস, জেনা করেছিলাম, ইস, পর্নোগ্রাফি দেখেছিলাম, ইস, মোবাইল ফোনে বাজে ব্লু ফিল্ম দেখেছিলাম, ইস, মায়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম, কেন করেছিলাম, আফসোস শুরু হয়েছে। কিন্তু কিছু করার নেই। আপনি জানেন যে আপনি লাস্ট স্টেজে চলে আসছে। তবে সেদিন কিন্তু ভালো আমলের কথাও স্মরণ হবে। স্মরণ হবে যে নামাজ পড়েছিলাম, স্মরণ হবে মুরব্বীকে সালাম দিয়েছিলাম, স্মরণ হবে কোরআন পড়েছিলাম। এবার আসেন মেইন কথায়, মেইন মেসেজে। দেখবেন যে একজন যুবক সাদা ধবধবে যুবকের বেশে আকাশ থেকে নেমে জানলার দিক থেকে আপনার সামনে এগিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়লেন না? আপনি ভাবছেন যে হু ইজ দ্যাট ম্যান, ওয়্যার হি কেম ফ্রম, কে এটা, কই থেকে আসলো? সাদা তাগড়া যুবক, এত লম্বা যুবক তো দুনিয়ার মানুষ হতে পারে না। কল্পনার জগতে কে এটা, কে এটা, কে এটা, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় আসলো এটা তো সেই ফেরেশতা যার নাম হচ্ছে মালাকুল মউত এসে গেছে। টাইম ইজ ওভার, যেতে হবে। মালাকুল মউত দুইটা পদ্ধতি, পরকালের জীবন কিন্তু শুরু হচ্ছে দুইটা সিস্টেমে। মালাকুল মউত রূহ কবজ করবে। যারা নামাজি বান্দা হবে, মালাকুল মউত তাদের সামনে সাদা জুব্বা পরে আসবে, বিশাল লম্বা যুবক হবে। যখন মালাকুল মউতকে নামাজি যুবক দেখবে, নামাজি মুরব্বী দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তার চেহারায় একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাসতে শুরু করবে। দেখবেন শহীদ যখন মারা যায় তখন তার মুখে একটা মুচকি হাসি আছে না নাই? কারণ সে দুনিয়া তার বডি থাকতে পারে কিন্তু তার রূহ কিন্তু জান্নাতে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া মায়া তথা জান্নাতের ঠিকানায় বের হয়ে আসো। তবে আরেকটা বিষয়, যারা নামাজি আছেন, জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট, একটু মনোযোগ দেন, একটু বোঝেন আপনার মৃত্যুটা কেমন হতে পারে, কেমন হতে পারে, একটু ভাবেন, একটু কল্পনা করেন। মালাকুল মউত আপনার জন্য এটা স্পেশাল। কিভাবে বোঝাই? আচ্ছা, ইটস জাস্ট এ টিস্যু, ইটস নট এ রুমাল। এটা মনে করেন এটা রুমাল, ঠিক আছে? যদিও টিস্যু আমি জানি, এটা হচ্ছে একটা রুমাল। এটার কালার হবে রেড কালার, লাল কালার। কি কালার ভাইরা? এটা বলেন কি কালার? এটা হবে রেশমি রুমালের কাপড়, যেটা নামাজি বান্দার রূহকে কবজ করার জন্য আল্লাহ তাআলা
জান্নাত থেকে পাঠায় দিবে। আপনার রূহকে নেওয়া হবে, নিয়ে রেশমি রুমালের কাপড়ে জড়ানো হবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা এক অসাধারণ রেশমি রুমালের কাপড়ে আপনার রূহটাকে জড়িয়ে মালাকুল মউত তাকে জান্নাতের ঠিকানায় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। This will be the death of people, those who perform the salah in every single day. যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তাদের মৃত্যুর ধরন। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, অনেক লোক আছে দেখবেন ব্যবসা নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত, কিরে নামাজে আসবি না বলে প্যান্ট খারাপ। এরকম লোক আছে না? প্যান্ট খারাপের বাহানা এরকম যুবক আছে না? নাই? ওর আজীবন প্যান্ট খারাপই থাকে, প্যান্ট কখনো ভালো হয় না। আসলে সমস্যা প্যান্টে নয়, সমস্যা তার চরিত্রের ভেতরে, ঠিক না? বেনামাজির সামনে মালাকুল মউত কুৎসিত একটা চেহারা নিয়ে আসবে। তার জামাটা সাদা রঙের হবে না, পুরো রং বর্ণ হবে ব্ল্যাক। তার দেহটা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা লম্বা চোখ হবে তার। দেখার সঙ্গে সঙ্গে আমাদের আত্মা থুক 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 করতে থাকবে, ভয় কি হবে আমার সাথে। আহ আহ যখন আপনার রূহটাকে কবজ করবার জন্য মালাকুল মউত হাত বাড়াবে, যখনই হাত বাড়াবে, হাদিসে এসেছে একটা ছাগলকে কেউ যদি যাবেহ না করে, জীবিত ছাগলের চামড়াকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, জীবিত অবস্থায় ছিঁড়ে ফেলে চামড়া, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোনের রূহকে কবজ করা হয়। বলেন নাউজুবিল্লাহ। কষ্ট কত! আমি মনে করেন বেঁচে আছি, আপনিও বেঁচে আছেন, যদি আমি আপনার চামড়াগুলো ব্লেড দিয়ে এরকম ছিলি, কষ্ট লাগবে না? একটু বলেন না, লাগবে না? ছিঁড়ে যাবে না, আপনার পুরো জীবনটা ছিঁড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন 70 গুণ বেশি কষ্ট। বেনামাজির এই যে, এদিকে তাকান, আমার লুক এট মাই ফেস, এই যে ঠোঁট, ঠোঁটের এই ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হয়। মাঝে মাঝে দেখছেন আপনারা? এটা ভালো নমুনা না, এটা ভালো মৃত্যুর নমুনা না, এটা খারাপ মৃত্যু। এই পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। মাঝে মাঝে খেয়াল করে দেখবেন কিছু মানুষ মারা যায়, তাদের চেহারাটা নীল হয়ে যায়। কথা কি ঠিক আছে? আপনারা বলেন না আমাকে। নীল হয়ে যায়, এটা খারাপ মৃত্যু, ভালো মৃত্যু না, খুব খারাপ মৃত্যু, খারাপ লক্ষণ। ভালো মৃত্যু চাইলে আজ থেকে নামাজি হব তো ইনশাআল্লাহ। ওয়াজ একটাই, আপনি চিন্তা করেন, ওয়াজের সিস্টেম কিন্তু একটাই। হুজুররা আপনাকে ঘুরায় ফিরায় বলবে নামাজি পড়তে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা বলেন? ভালো মৃত্যু যেহেতু আমরা চাই, আমরা ওয়াদা করছি আগে, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। শুনি নাই জোরে? এইভাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। শুরু হয়ে গেল আপনার মৃত্যুর পরের সময়। মরে গেছেন, তবে একটা বিষয়, মানুষ যে মৃত্যুর পরে অনেক কিছু টের পায়, এটা কি আপনারা জানেন? টের পায় কি পায় না? হাদিসে এসে যখন মানুষ কবর দিয়ে যায়, যখন তার প্রতিবেশী হেঁটে হেঁটে যায়, মালাকুল মউত যখন রূহ কবজ করে গিয়েছে, মারা গিয়েছে, আমরা কবরে রাখা হয়েছে, কবর থেকে মানুষের হাঁটার আওয়াজকে শুনতে পাবো। সুবহানাল্লাহ পড়া, এটা আল্লাহ তাআলা সিস্টেমটা এইভাবেই করেছে। তো যখন মারা যাবেন দেখবেন ফেসবুক একেবারে ভরে যাবে আপনার পোস্টে, অমুকের বন্ধু নেই, শেষ, অমুক মসজিদে অমুক সময় জানাজা হবে। যদি আমি আসিফ মরে যাই, আজকে পুরো ফেসবুকে পোস্ট, স্ট্যাটাস, আসিফ হুজুর আর নাই। 1 মাস পরে কেউ আমাকে আর স্মরণই রাখবে। কথা বলেন না কেন? ঠিক না? দিস ইজ দ্য লাইফ। দুনিয়ার জীবনটা স্বার্থের খেলা ভাই।
আজ আমার আছে তো ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। কাল আপনার থাকবে না, কাউকে আপনি ভালোবাসার জন্য হারি কিন্তু খুঁজে পাবেন না। স্বার্থ থাকলে আই লাভ ইউ, স্বার্থ নাই আই হেট ইউ। স্বার্থ থাকলে ভালো আছেন, ভুলেই গেছেন। স্বার্থ নাই বদমাইশি, ভালোটাই ইচ্ছা, এর সবই খারাপ। স্বার্থ নাই। দুনিয়ার মানুষ হচ্ছে স্বার্থ পরে ভরা। দেখে না, দেখবেন মৃত্যুর পরে এক আজব খেলা। পরকালের জীবনে কিন্তু আমরা আসতেছি, চলে আসছি। কি দেখবেন জানেন? দেখবেন যে বেঈমান, বাটপার, লুচ্চা আপনার লাশের সামনে এসে বলবে কত ভালো মানুষ ছিল, আমায় কত ভালোবাসতো। আবার যেই যুবকটা তার বউকে দেখতেই পারতো না, তোর কোনো কাজ নাই, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, আমার শ্বশুরের চরিত্র ঠিক নাই, সারা দিন মেয়েটাকে টর্চার করেছে। বউ যখন মারা গেছে, লাশের সামনে এমন একটা ভাব নিয়ে কাঁদছে, মনে হয় কতই না ভালোবাসতো। আসলে কিন্তু যুবকটা ভালোবাসতো না, তাই বেঈমানের বাচ্চা। ঠিক না বলেন? বেঈমানরা কাঁদবে আপনার সামনে, এমন একটা ভাব, কতই না আপনাকে ভালোবাসে। একজন কবি আছেন পাকিস্তানের, বিশাল বড় একজন কবি, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি। আরেকজন আছেন আরো বড় কবি, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি। উনি হয়তো পাকিস্তানের নন, তবে আরেকজন কবি আছেন যিনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। ওনার কবিতা আমি গতকালকে পড়ছিলাম। कि मुझे मरने के बाद पता चला है कि मौत कितनी हसीन होती है, लेकिन एक मैं हूं जो जीने की उम्मीद कर रहा था। উনি বললেন যে আমি মৃত্যুর পরে বুঝলাম যে কত সুন্দর জীবন, কত সুন্দর বাস্তবতা, আর আমি পাগল বাঁচার জন্য ট্রাই করছিলাম। মাঝে মাঝে মনে হয় না যে কবরে গেলেই মনে হয় শান্তি পাওয়া যাবে? মাঝে মাঝে এরকম মনে হয়। পরিবার এত কষ্ট দেয়, মা এত কষ্ট দেয়, বউ এত কষ্ট দেয়, আশেপাশে মানুষ এত কষ্ট দেয়। মাঝে মাঝে আমি নিজে আমারটা বলি, কবরের পাশে গিয়ে ভাবি যে মরে গেলেই মনে হয় ভালো হয়। কিন্তু আসল কথা হচ্ছে যার ঈমান নাই, তার মৃত্যুর পরে কোনো শান্তি সে আশা করতে পারে না। এবার আপনার কবরের জীবন শুরু হয়ে যাবে। পরকালের জীবন, এটার 3টা ধাপ আছে। বলেন কয়টা ধাপ? এটা আমার শেষ পয়েন্ট, এটা হচ্ছে মূল পয়েন্ট। আগে বলেন কয়টা ধাপ? নাম্বার 1 হচ্ছে, if you believe in akhirah you have to believe in judgment. If you believe in akhirah you have to believe in resurrection. যদি তুমি আখিরাতে বিশ্বাস করো, তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি মৃত্যুর পর আবার জীবিত হব। নাকি এখানে জীবন শেষ হয়ে যাবে? ইয়েস নাকি নো? নো, জীবন শেষ হবে না, জীবন শুরু হবে। জীবন তো কেবল শুরু হলো। তবে কাফের যারা আছে, তবে মাথায় রাখবেন যুবক ভাইয়েরা, কাফেরদের চাইতে নাস্তিক বড্ড খারাপ। নাস্তিকদের নাম শুনছেন? এটা বেরোছে আসাদ নূর। এদের মতো কুলাঙ্গার আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। এবং নাস্তিক হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস, আমরা সবাই হচ্ছে আস্তিক। আমরা সবাই কি, একটু বুঝেন না বিষয়টা, আমরা সবাই কি? আর যারা আল্লাহকে বিশ্বাস করে না এরা হচ্ছে নাস্তিক। নাস্তিক হচ্ছে স্রষ্টায় বিশ্বাসী না, আস্তিক হচ্ছে স্রষ্টায় বিশ্বাসী। নাস্তিক যারা হয় তারা পৃথিবীর কোথাও শান্তি পায় না। হিন্দুদের শান্তি আছে, বৌদ্ধদের শান্তি আছে, খ্রিস্টানদের শান্তি আছে। কেন? দুঃখ পেলে মন্দিরে যায় হিন্দুরা, যায় কি যায় না? খ্রিস্টানরা চার্চে যায় যে প্লিজ গড হেল্প মি, আই এম ইন ডেঞ্জার। যখন হিন্দুরা বিপদে পড়ে মন্দিরে যায়, পূজা করে। নাস্তিক যখন বিপদে পড়ে, ও যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, ওর বলার মতো কেউ নাই। ঠিক না যুবক ভাইয়েরা? ওর কেউ নাই, কারে বলবো? ও তো কারো বিশ্বাসই করে না। দিন শেষে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমার কষ্ট দুঃখ তুমি একটু দেখো না, তুমি তো চাইলে সব ফিক্স করতে পারো। মনে একটা শান্তি আছে না নাই? কাফেররা বলে যখন আমরা মারা যাব, আমাদের লাশ যখন কবরে রাখা হবে, পুরো লাশের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচে মেছাকার হয়ে যাবে। সো এটা কেমন করে সম্ভব যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে? আচ্ছা, কখনো কি দেখেছেন যে কবর থেকে একটা মানুষ ঠাস করে উঠে চলে আসছে? এরকম কি কখনো হয়েছে নাকি? হয়। কবরে চলে গেলে চলে গেছে, he has gone, he will never come back again। যেতে তো গেছে, কখনো আসবে না।
কাফেররা বলে কই, দেখলাম না তো কাউকে ফিরে আসতে। তাহলে মানুষ কেন বলে যে পরকাল নামে একটা জগৎ আছে? এবার আল্লাহ জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ আগেই পড়েন। আল্লাহ বলছে শোনো, তুমি কি সেই সময় স্মরণ করতে পারো না যে সময় তুমি ছোট্ট একটা নাপাক পানি ছিল? আমরা কি এরকম ছিলাম আগে? ছোট্ট একটা নাপাক পানি, মায়ের গর্ভে ছিলাম। এটাকে বলা হয় স্প্রাম, বাংলাতে বলা হয় বীর্য। ছোট্ট একটা নাপাক বীর্য ছিলাম আমরা। আমাদেরকে স্ট্রাকচার দিয়ে, দেহ দিয়ে, অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। Can the human being remember that time when he was nothing to mention? মানুষ কি সেই সময় স্মরণ করে না যখন সে কিছুই ছিল না? মানে আল্লাহ বোঝাতে চায়, যদি তোকে আমি ওখান থেকে এখানে আনতে পারি, তাহলে আমি জীবিত করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত হতে হবে। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার, বিলিভ ইন জাজমেন্ট। যা করেছেন দুনিয়াতে, ঘুষ খাইছেন, কারো জমি দখল করেছেন, পর্নোগ্রাফি দেখেছেন, ঘুষ খাইছেন, জবাবদিহিতা আছে না নাই? ওই দিন যুবকদের খেলা হবে। হ্যাঁ, 3-4টা প্রেম করে বিয়ে করবো, আর একজনকে খেলা ওই দিন হবে। ঠিক না বল? এবার কিন্তু ঠিক আসতে হয়ে গেল, জোরে বলতে হবে তো, ঠিক কিনা? আমি মাঝে মাঝে বাস্তব কথাগুলো বলি, তাই অনেকে আমাকে পছন্দ করে, অনেকে আবার আমাকে হেইট করে। তবে যারা হেইট করে তাদের গায়ে লাগে, কারণ এটা হক কথা। হক কথা সবাই সহ্য করতে পারে না, হক কথা সবাই হজম করতে পারে না। খুব সহজ দুনিয়া, তাই না? অনেক যুবক আছে আমি দেখেছি যারা প্রেম করে 10 ঘাটের পানি খেয়ে, লেকিন যখন বিয়ের সময় মুঝে এক বহুত হি পাকিজা লড়কি চাহিয়ে, এরকম যুবক আছে না নাই? তুমি 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবা, তোমার বউ 20 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। তুমি যেমন হবা, your wife will be the same person, man. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. এটা আল্লাহর কথা, রুল। যে যেমন তার বউ তেমন। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? উল্টাপাল্টা কইরো না, হিসাব দেওয়া লাগবে কিন্তু, হিসাব দেওয়া লাগবে। সবচাইতে বড় হিসাব কি জানেন? নামাজ। প্রথম হিসাবটা কিসের হবে? নামাজ। তবে হ্যাঁ, নামাজের মাফ হতে পারে, একটা জিনিসের মাফ হবে না, যদি কেউ কারো হক নষ্ট করে থাকে। আচ্ছা, আপনাদের অনেকের বউ আছে আমি জানি, অনেকে কিন্তু বউকে যৌতুক নিয়ে টর্চার করে, এরকম লোক আছে না নাই? না, প্রবাদে এরকম মানুষ একদমই নাই। কি? হোয়াট ইজ দিস? সত্যি আছে নাকি? এটা কইলেন, এটা কইলেন। যেই যুবক তার স্ত্রীকে যৌতুক নিয়ে অত্যাচার করে, সে কোনো পুরুষ নয়, সে কাপুরুষ। সে প্রকৃত পক্ষের পুরুষ হতে পারে না, ঠিক না? তোমার অ্যাটিটিউড হবে এরকম যে আমি দিব তোমারে, তুমি কি দিবা? ভাইরে, তুমি একজন মেয়েকে আনো নাই, বাবার রাজকন্যা তুমি নিয়ে আসছো। তোমার তো তার বাপকে 20 লাখ টাকা দিয়ে বলা উচিত, আব্বাজান থ্যাংক ইউ সো মাচ যে আপনি আপনার রাজকুমারীকে আমাকে দিয়েছেন, ঠিক না বলেন? তুমি যৌতুক কোন বিবেকে চাও? তবে কিছু সিস্টেম আছে। যৌতুক ইজ নট আ যৌতুক, ইটস আ হাদিয়া। We call it হাদিয়া। ও this is just হাদিয়া। বলে যে আমার মেয়েকে নিয়ে যাবেন তো, যখন বিয়ে করে নিয়ে আসে যুবক বলে যে আমার ঘরটা সাজিয়ে দিলেই হবে, দিলেই হবে। সিস্টেম দেখেন। বলে যে তোরে R15 কে দিয়েছে? বলছে আমার শ্বশুর। সত্যি শ্বশুর? বলছে হ্যাঁ। দেখি যৌতুক বলে না, ইটস জাস্ট আ হাদিয়া। আসলে কিন্তু হাদিয়া না। এটা যখন বিয়ে করে নিয়ে আসছে, মেয়ের কানে কানে, কিরে তোর বাপ তো কিছুই দিল না রে, কি গরিবের মেয়ে বিয়ে করলাম, মেয়েটা এগুলো বাবাকে বলে। লাস্টে আব্বা কি করবে? অসহায় মানুষ জমি বিক্রি করে জামাইয়ের আবদার পূরণ করে, ঠিক না বল?
গ্রামগঞ্জ এগুলো আছে না নাই? প্লিজ চেঞ্জ দিস ব্রেন ম্যান। এটা রাখা যাবে না। এটা বান্দার হক নষ্ট করছেন আপনি। কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন আছে না নাই? আর তোমরা যারা যুবকরা আছো, যুবক ভাইরা, চরিত্র সাবধান, চরিত্র সাবধান। তুমি 20 জন মেয়ের দিকে তাকাবো তো তোমার বউ কিন্তু ওই রকমই হবে। কারো দিকে তাকানোর প্রয়োজন নেই। বিয়ে করতে হবে, বিয়ে করব, খালি চোখের স্বাদ না, যার তার দিকে তাকায় হায়। এরকম আছে না? আছে না? অনেক সময় দেখবেন যে যুবকরা এলাকার যে মুরব্বীদের মেয়েরা আছে ইচ্ছা করে ডিস্টার্ব করে, ফেসবুকে হাই পাঠায়, হ্যালো পাঠায়। মুরব্বীরা চাইলেও কিছু করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কিয়ামতে এগুলো প্রশ্ন হবে। তবে একটা হাদিস শোনাই, অবাক করা হাদিস। এটা হচ্ছে মিজান, এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। ডান পাশে থাকবে নেক আমল, বাম পাশে থাকবে বদ আমল। যার ডান পাশ ভারী হয়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার ডান পাশ ভারী সে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ পড়া। চরিত্রের কথা কেন বললাম ভালো করে বুঝবেন। একজন ব্যক্তি হবে, এই আওয়াজ না, এদিকে লাল পাঞ্জাবি আওয়াজ না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একজন ব্যক্তির আমলনামা তো একবার উঠবে একবার নামবে, একবার ডান পাশ ভারী হবে আবার হালকা হয়ে যাবে। ও পাগল হয়ে যাবে টেনশন, আমি কি আসলে জান্নাতে যাব না জাহান্নামে যাব। পরকালের জগতে হঠাৎ করে তার ডান আমল নামাটা এমন ভারী হবে যে বদ আমলটা একদম নিচে ডাউন হয়ে যাবে, এরকম উঁচা হয়ে যাবে। আরে এটা কেমনে হইল? এতগুলো আমল কই থেকে আসলো? পেছন থেকে একজন ফেরেশতা বলবে, ভাই দিস ইজ ইউর ক্যারেক্টার, এটা তোমার চরিত্র। তোমার চরিত্র ভালো ছিল, আজকে তোমার চরিত্রের কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছে। চরিত্র বড় দামি জিনিস। চরিত্র রক্ষা করবেন তো ইনশাআল্লাহ? চরিত্র মানে হচ্ছে বিয়ের আগে আমি কোনো প্রেম করব না। বলেন, বিয়ের আগে কোনো প্রেম, বিয়ের পরে কোনো পরকিয়া। পরকিয়াও আমাদের সমাজে আছে না নাই? আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, আমি দোয়া করে দিচ্ছি, সমস্যা নেই, এই তো শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা? পরকিয়ার উদাহরণটা বলে দেই, বলে দেবো ইনশাআল্লাহ। যদি আমার কোনো বউ থাকে আর আমি যদি পরকিয়া করি, আমার উদাহরণটা হচ্ছে ওই ব্যক্তির মতো। বুঝবেন কথাটা? আমার বউ রেখে আমি যদি পরকিয়া করি, আমার উদাহরণটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিজের ব্যক্তিগত কার নিজের ঘরে রেখে, গ্যারেজে রেখে, রাস্তার সস্তা বাসে চড়ে লাথি গুতা খেয়ে সফর করে বেড়ায়। ঘরের মধ্যে সুন্দরী বউ আছে, ঘুরেও তাকায় না, অন্যর বউ দেখলে ওর ভাল লাগে। এরকম আছে না? আছে না? আছে না? আছে না? তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিজের ব্যক্তিগত কার গ্যারেজে রেখে সস্তা বাসে চড়ে ঘুরে বেড়ায়। এজন্য বউ থাকতে কোনো পরকিয়া করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের ময়দানে আমাদের আমলকে ভারী করবে আমাদের চরিত্র। বলেন আমাদের কি? আরো জোরে কি? 2 নাম্বার, আমরা 4টা জিকির বেশি বেশি করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আওয়াজ দিয়ে 4 নাম্বার জিকিরটা সকলেই পাঠ করেন, পড়েন আল্লাহু আকবার। 4টা জিকির যে বেশি বেশি পাঠ করবে তার আমল নামাকে ভারী করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটা দোয়া পড়বেন সকলেই, সকলেই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যদি আপনার আমল নামাকে ভারী করতে চান, গিভ চ্যারিটি ইন প্রাইভেটলি। ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিস শোনেন, যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে দান করে, আল্লাহ তার দানটাকে
প্রাইভেটলি রেখে দেয়। যেমন আমরা ছাগল কিনি, পেলে পুষে বড় করি কি করি না? এই যে আপনার সিটির হাট চিনেন আপনারা? গরু মানুষ কিনে ছোট্টবেলায়, একদম ছোট ছোট, এটাকে পেলে পুষে বড় করে 10,000 টাকায় কিনে 1 লাখ টাকায় বিক্রি করে। ঠিক আছে না কথাটা আমার? আল্লাহ এই আমলটাকে পেলে পুষে বড় করে, কিয়ামতের দিন যখন আপনার আমল কমতি হয়ে যাবে, এই আমলকে আল্লাহ বিশাল বড় উহুদের সমান ভারী করে আপনার ডান আমল নামায় ওজন দিয়ে দিবে। গোপনে গোপনে দান করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, লাস্ট হাদিস। রাত মনে হয় বেশি হয়ে গিয়েছে, তাই না? না না, অলরেডি 10:30 বেজে গিয়েছে, কিন্তু আমরা আর 5 মিনিটে শেষ করে দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ? না মানে আবার না মানে কি? হোয়াট ইজ দিস? আচ্ছা, কিছুক্ষণ কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? একজন ব্যক্তি যার, আচ্ছা আগে প্রশ্ন করি, পরকালের জীবনে জান্নাতে যাওয়ার জন্য 100-তে কত নাম্বার লাগবে? 51। কে বলেছে 51? মাশাআল্লাহ, গুড পারসন, মাশাআল্লাহ, হি হ্যাজ দ্য রাইট নলেজ। 100-তে কত লাগবে? 51। সবাই বলেন কত লাগবে? ইসলাম কত সহজ, তাই না? আল্লাহ চাইলে বলতে পারতেন যে 100-তে 99 লাগবে, পারতেন না বলতে? না, 51 হলেই মানে হচ্ছে, এটা হচ্ছে আপনার মিজান, আমল নামা। মনে করেন দুইটাই সমান। আল্লাহ বলছে এইরকম হওয়া লাগবে না, জাস্ট এটা আছে তো একটু এরকম হইলে তুই জান্নাতে প্রবেশ করবি। কত ইজি, কত সহজ। একটা হাদিসে আসছে একজন ব্যক্তির আমল হবে 50-50, আসলে দরকার 51, কিন্তু হবে কত ভাই বলেন? 50, 50-50, 51 না। তার কয়টা আমল লাগবে? এই তো গুড পয়েন্ট, মাশাআল্লাহ। কয়টা? একটা। ও ভাববে যে আরে কোনো টেনশন নেই, বাপ আছে তো, যে বাপ সারা জীবন খাওয়াইছে, আইফোন দিয়েছে, R15 দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, বিয়ে দিয়েছে, আজকে একটা আমল দিবে না? অবশ্যই দিবে, যাই না। আব্বা একটা আমল লাগবে, দাও। আব্বা বলবেন মান আনতা, হু আর ইউ? কে তুমি? কই থেকে আসছো? তোমাকে আমি চিনি না। আব্বা আমি ওর son, আমি তোমার ছেলে, আমি ওর ডটার, আমি তোমার মেয়ে, আমাকে চিনছো না? বলছে আরে কিসের মেয়ে, কিসের ছেলে, আমার তো বউই ছিল না। অস্বীকার, এটা সত্য হাদিস, আমি বানিয়ে বলছি তা কিন্তু। আব্বা বলবে আমার কোনো বউ ছিল না, বাচ্চা ছিল, আমি তোমার কোনো আমল দিতে পারবো, যাও 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 যাও। ওর মাথা ঘুরে যায়, আরে এটা কেমন কথা, একটা আমল দিবে না? মা আমি জাহান্নামে চলে যাবো, আমাকে একটা আমল দাও। আম্মা বলবে তুমি কে, কই থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না। আম্মা আমি তোমার ছেলে, যাকে তুমি পেলে পুষে বড় করেছো, লালন করেছো, নিজের বুকের দুধ খাওয়াইছো, আমাকে মানুষ করেছো, আমি তোমার সেই ছেলে। মা বলবে না, I had no son in দুনিয়া, আমার কোনো ছেলেই ছিল না, আমার কোনো হাজবেন্ড ছিল না, আমি একা মানুষ, আমার কেউ নাই। উম্মিহি ওয়া আবিহি, সব অস্বীকার, কেউ বলবে না। বউ কে তুমি, আপনাকে আমি চিনি না, কে আমার স্বামী? আমার কোনো স্বামী ছিল না, আমি একা, আমার কোনো বাচ্চা নেই, আমার কোনো বাবা নেই, আমার কোনো সন্তান নেই, কেউ আমার নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না। ঠিক না বাবা? কেউ কাউকে চিনবে না। In that moment একজন যুবক তার কাছে আসবে, সে এইভাবে মাথা নত করে বসে আছে। আজকে আব্বা আমাকে আমল দিল না, মা আমাকে চিনল না, আমার ছেলে আমাকে চিনল না, কষ্টে বসে থাকবে যে একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। সে একজন মানুষকে বলে ভাই হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে বলো, কি সমস্যা? বলো তুমি কে? আমি তোমার ভাই, আমাকে বলো কি হয়েছে? বলছে আরে ভাই তুমি কে কোথাকার, আজকে আমার বাপই আমাকে চেনে না, তুমি আমার কি হেল্প করবা? বলছে আরে বলো তো।
ইট কুড বি হ্যাপেন দ্যাট আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারি। বলছে আচ্ছা তাই, তাহলে শোনো, আমার আজকে আমল হয়ে গিয়েছে, বলেন না কত লাগবে, কয়টা আমল? I need just on this to enter in the paradise. একটা আমল হলেই আমি জান্নাতে। ওই যুবক বলে ভাই আমি তোমাকে দিচ্ছি, জোরে শোনেন, আমি তোমাকে দিব। কি? When mom is denying to give me just on this, তুমি কে দেওয়ার জন্য, আমার মাই তো অস্বীকার করে দিয়েছে আজকে। সে একটা জবাব দিবে যেটা হাদিসে এসেছে, বলবে ভাই আমি দিব একটা কারণ আছে, আমার কাছে আছেই একটা আমল, থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী, একটাই আছে, একটাই দিব তোমাকে, যাও। বলবে তাই নাকি? তাহলে দাও 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 আমাকে দাও। তখন এই আমলটা নিয়ে আল্লাহর কাছে যাও। আল্লাহ বলবে এই কি হয়েছে তোমার? আল্লাহ yes I have taken the deeds, আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে আরে কই থেকে পেয়েছো? যখন মা দেয়নি, বাবা দেয়নি, ছেলে দেয়নি, সন্তান দেয়নি, কে তোমাকে দিল? বান্দা বলবে আল্লাহ এই যে আমার ভাইটা আমাকে দিয়েছে। আল্লাহ ওকে ডাকবে, এদিকে আয়, আর ইউ মেন্টালি সিক, মাথা খারাপ নাকি? তুই কেন দিয়েছিস একটা আমল? বলবে আল্লাহ আই হ্যাভ জাস্ট অন ডেটস, whether I have it or not doesn't matter, আমার কাছে আছেই একটা, আমি কনফার্ম জাহান্নামী, তা আমি দিয়ে দিলাম। কেন? যদি আমার ভাইয়ের একটু হেল্প হয়ে যায়, যদি আমার ভাইয়ের একটু উপকার হয়ে যায়। আল্লাহ বলবে কি তুই কি আমার চাইতে বেশি দয়াময়? তুই কি আমার চাইতে বেশি মায়াময়? আমি তো রহমান, আমি তো রহিম, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল, আমি সবচাইতে দয়াময়, দয়ার রাজা আমি, আমার উপরে কেউ থাকতে পারে না। আজকে তুইও জান্নাতে যা, তোর ভাইকে জান্নাতে নিয়ে চলে যা। দিস ইজ দ্য সিচুয়েশন অফ কিয়ামত। এজন্য দান তো করবেন করবেন, মানুষকে হেল্প করার মনোমানসিকতা রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সকলের আমল যেন 51 করে দেয়। আমিন পড়েন, জোরে সোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের হিসাবকে যেন সহজ করে দেয়, জোরে সোরে পড়েন আমিন। 3 নাম্বার বলেছিলাম, যদি আপনি পরকালে বিশ্বাস করেন, আপনাকে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করতে হবে। বলেন, একটা হচ্ছে জান্নাত আর একটা this is the last chapter। এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে জাহান্নাম। যার আমলনামা ভারী হবে সে যাবে কোথায়? শেষ ভালো যার, বলেন সে যাবে কোথায়? আর যার আমলনামা হালকা হবে সে যাবে জাহান্নামে। এবার আরো সুন্দর হাদিস, আরো সুন্দর হাদিস। যখন কারো আমলনামা ভারী হয়ে যাবে, আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ, আমাকে চেনেন তো আপনারা সবাই নাকি? মনে করেন যে আমার আমলনামা ভারী হয়ে গেছে, আমি একটু অভিনয় করছি, দিস ইজ জাস্ট লাইক অ্যাক্টিং, অভিনয়। কেমন হবে জাস্ট বোঝাবার ট্রাই করছে, জায়েজ আছে, এটা হারাম কিছু না। আমার দিকে তাকাবেন, হ্যাঁ। মনে করেন যে দিস ইজ মাই পেপার, এটা হচ্ছে আমার আমলনামা, এটাতে আমি জিপিএ 5 পাইছি। কি পাইছি? কেউ যদি এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পায়, সে কি খুব কষ্ট পাবে না খুশি হবে? আব্বা কিরে জিপিএ 5 পাইছি যে, রাজশাহীর ভাষা এরকম আছে না? খুশি, অনেক খুশি। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে যদি মানুষ এত খুশি হয়, যেদিন জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবে, আগেই পড়েন সুবহানাল্লাহ, কতটা খুশি লাগবে তাই না? সব টেনশন শেষ, সব চিন্তা শেষ, এখন শুধু আরাম, এনজয়, এনজয় দ্য লাইফ। এবার আমার দিকে তাকান, আমাকে আমার ডান হাতে, কোন হাতে ভাই? বুঝি নাই, কোন হাতে আমল দেওয়া হবে? ডান হাতে। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আসিফ যদি আমি পাই, হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, চিৎকার দিব, হায় হায় খুশিতে, খুশি পাগলের মতো। আমার আশেপাশে যারা আছে সবাই দৌড় দিয়ে আসবে, আরে আসিফ ভাই কি হয়েছে, আপনি এত খুশি কেন? সবাই তো টেনশনে মরে যাচ্ছে। আমি বলবো এই দেখো,
This is my paper. I have the certificate to enter in the paradise. আমি তো কনফার্ম জান্নাতি ম্যান, আমি তো ডান হাতে আমলনামা পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? তো যে ব্যক্তির আমলনামা হালকা হয়ে গিয়েছে সে বলবে, আচ্ছা ভাই, তুমি আজকে তোমার ডান হাতে আমলনামা কেমনে পেলে? আজকে তো আমরা সবাই টেনশনে মরে যাচ্ছি, আমাদের সবার আমলনামা হালকা হয়ে গিয়েছে। How you got your paper in your right hand? তুমি ডান হাতে কেমন করে পেলে? এবার সে জবাব দেবে, বলবে আচ্ছা ভাই শোনো, তাহলে আমি বলছি কি, ইন্নী দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বললেন না? আমি জানতাম একদিন আমাকে আল্লাহ প্রশ্ন করবে, তুই কেন সুদ খেয়েছিস, কেন ঘুষ খেয়েছিস, কেন মানুষের জমি মেরে খেয়েছিস। আমি জানতাম, তো আমি কি করেছি? I protected myself from every kind of haram things. আমি কোনো হারাম কাজ করি নাই, সুদ আমি খাই নাই, ঘুষ আমি খাই নাই, আমি বাঁচিয়ে বাঁচিয়ে চলেছি। সেদিন আমি বাঁচিয়ে চলেছি, আজকে আল্লাহ আমাকেই বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই জবাবটা আমি দিব, আল্লাহ উপর থেকে বলবে, এই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নাই বেশি, নষ্ট করিস না, আয়, জান্নাত তোর অপেক্ষা করছে। তো জোরে সোরে সুবহানাল্লাহ পড়ায়। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যেন শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস নসিব করে। যারা মারা গিয়েছে এই কবর থেকে, আল্লাহ সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের অনেক উঁচু মাকামে রাখেন। পড়া আমিন। এটা হচ্ছে জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামটা কেমন হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দ্য হেলফায়ার ইজ লাইক আ বোট। এটা হচ্ছে একটা ঘাটির মতো, ঘাটি বিশেষ। লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্য, যারা গুনাহগার, বেনামাজি, they will live there for age, যুগের পরে যুগ তারা জাহান্নামে থাকবে। লাবিথিনা ফিহা আহকাবা, থাকবে, পড়েই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা মাউতা ওয়ালা শারাবা, খাওয়ার জন্য ভাত থাকবে না, পান করার জন্য কোনো পানি থাকবে না। নাউযুবিল্লাহ পড়েন। জাহান্নাম হবে বড্ড ভয়ঙ্কর। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন যখন আপনার চামড়ায় লাগবে, এই যে এদিকে তাকাবে, চামড়া লাগার সঙ্গে সঙ্গে চামড়াগুলো খসে খসে পড়েছে, চামড়াকে খসে ফেলাই দিবে। নাস্তিকরা বলে, আচ্ছা যদি আল্লাহ জাহান্নামকে পুরাই ফেলে মানুষকে, তাহলে শাস্তি আবার কেমন করে দিবে? আমি মরে গেলাম, শাস্তি আবার কেমন করে হবে? আল্লাহ বলছেন, নো, the matter is not like that. কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যতবার পূর্বী ততবার নতুন চামড়া দেওয়া হবে, বারবার চামড়া বদলাইতে থাকা হবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। অনেক লম্বা কথা, এত লম্বা করবো না, তবে আমি সবাইকে নিয়ে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জাহান্নামের কঠিন কষ্ট থেকে মুক্তি দান করে। সকলেই পড়া আমিন।